ভোলাডুবি নামের এক গ্রামে রেশমা নামের এক বিধবা নারী থাকত তার সন্তানকে নিয়ে। কিছুদিন আগেই তার স্বামী একটি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন সে তার সন্তানকে নিয়ে একাই থাকে। ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু ভাত খেতে দাও। ভাত তো রান্না করিনি বাবা, চাল ডাল কিছুই নেই ঘরে। যা ছিল কয়দিন খেয়ে সব ফুরিয়ে গেছে। আমার কাছে তো টাকাও নেই যে কিছু বাজার করে নিয়ে আসবো। আমাকে কারো বাসায় কাজ খুঁজতে হবে। যদি কেউ কাজে নেয় তাহলে তাও তোর আর আমার জন্য কিছু বাজার করে নিয়ে আসতে পারবো। তাছাড়া তো আমরা না খেয়ে মারা যাব। তুই একটু বস, আমি গিয়ে দেখে আসি কেউ আমাকে কাজে নেয় কি। শোন বাবা, আমি কাজ খুঁজতে যাচ্ছি, হয়তো একটু দেরি হতে পারে। তুই আবার কোথাও যাস না যেন, বাসাতেই থাকিস। আমি জলদি চলে আসব। আর ঘরের ভেতরে দেখিস একটি বাটিতে কিছু মুড়ি রাখা আছে, ওইটাই খেয়ে নিস। রেশমা তার ছেলেকে রেখে কাজের সন্ধানে বের হলো। রেশমা গ্রামের অনেকের বাড়িতেই কাজ খুঁজলো, কিন্তু কেউ তাকে কাজে নেয়নি। পরে রেশমা এক জমিদারের বাড়িতে কাজের সন্ধানে গেল। রেশমা সেই জমিদারকে তার সব সমস্যার কথা বলল এবং বলল তাকে যেন একটা কাজ দেয়। জমিদার রেশমার সব কথা শুনে রেশমাকে তার বাড়ির রান্না কাজের দায়িত্ব দিল। রেশমা তো কাজ পেয়ে ভীষণ খুশি হলো। সেই দিন থেকেই রেশমা কাজ করতে শুরু করলো। জমিদারের কাছ থেকে কিছু টাকা নিয়ে রেশমা বাজার করে বাড়িতে ফিরল। রেশমার ছেলে রেশমার বাড়িতে আসার জন্য অপেক্ষা করছিল। মা, তুমি চলে এসেছো? হ্যাঁ রে বাবা, আমি চলে এসেছি। আর আমি একটা কাজও পেয়েছি, সেই কাজের টাকা দিয়ে কিছু বাজার করে নিয়ে আসলাম। তোর তো অনেক খিদা পেয়েছে, তুই বস, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। রেশমা রান্না করে তার ছেলেকে খেতে দিল। তার ছেলে পেট ভরে ভাত খেলো। রেশমা প্রতিদিন এসে রান্না করে দিয়ে যেত, আর সেই টাকা দিয়ে তার সংসার চলতো। কিন্তু জমিদার ছিল খারাপ চরিত্রের, সে রেশমার দিকে খারাপ নজর দিত। প্রতিদিনের মতো রেশমা কাজ শেষে বাড়িতে আসলো। আজ এসে দেখলো তার ছেলে অসুস্থ হয়ে শুয়ে আছে। তার ছেলের প্রচন্ড জ্বর। তার ছেলেকে চিকিৎসা করার মতো কোনো টাকা ছিল না, সেজন্য রেশমা অনেক চিন্তায় পড়ল। রেশমা কোনো উপায় না পেয়ে জমিদারের কাছে গেল কিছু টাকা অগ্রিম চাওয়ার জন্য। জমিদার তো রেশমাকে টাকা দিতে রাজি হলো, কিন্তু তার সাথে রেশমাকে কুপ্রস্তাবও দিল। রেশমা কুপ্রস্তাব শুনে জমিদারকে ছাপ ছাপ বলে দিল যে সে আর কোনোদিন এ বাড়িতে কাজ করতে আসবে না। রেশমা বাড়িতে আসলো, কিন্তু কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখনই বাইরে থেকে কেউ ডাকছিল রেশমাকে। জমিদার কিছু লোকজন নিয়ে রেশমার বাড়িতে আসে এবং রেশমাকে জোরে জোরে ডাকতে থাকে। রেশমা তখন বের হয়ে আসে, আর জমিদার রেশমাকে চোরের অপবাদ দেয় আর বলে সে যেন এক্ষুনি তার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে বের হয়ে চলে যায়। রেশমা নিরুপায় হয়ে তার অসুস্থ ছেলেকে নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হলো।
শয়তান জমিদার দেখে অনেক খুশি হলো। রেশমা তার ছেলেকে নিয়ে একটি জঙ্গলের গুহার সামনে গিয়ে বসে। এখন আমি কি করব? আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? আমার তো কেউ নেই, যাওয়ার মতন কোনো জায়গা নেই। আমি কি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না? রেশমা তার ছেলের জন্য অনেক কান্না করতে লাগলো। রেশমার কান্না শুনে গুহা থেকে এক নাগিন বের হয়ে আসলো। কি হয়েছে গো তোমার? এমন করে কান্না করছো কেন? ও মা গো নাগিন, দয়া করে আমাদের কিছু করো না। আমি জানতাম না যে এই গুহাতে তুমি থাকো। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, দেখে এখানে এসেছি। দয়া করে আমাদের কিছু করো না। ভয় পেও না আমাকে, আমি কোনো ক্ষতি করব না তোমাদের। বলো তুমি কান্না করছিলে কেন? আর এই গভীর জঙ্গলে ছোট বাচ্চাকে নিয়ে তুমি কি করছো? রেশমা তখন নাগিনকে তার সব কথা জানায়। তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে, শুনে অনেক খারাপ লাগলো আমার। তোমার ছেলেটার তো অবস্থা অনেক খারাপ, ওকে আগে সুস্থ করতে হবে। এরপরে নাগিন রেশমার ছেলের কাছে গিয়ে তার শক্তি দিয়ে রেশমার ছেলেকে সুস্থ করে দিল। ও মা, আমি কোথায়? আমার কি হয়েছিল গো? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমার ছেলেকে বাঁচালেন। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তোমাদের তো থাকারও কোনো জায়গা নেই, তোমরা এখন কোথায় গিয়ে থাকবে? জানি না কোথায় যাব, কি করব। আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। চিন্তা করো না তোমরা, আমি তো আছি। আমি একটা ব্যবস্থা করছি তোমাদের। এই নাও স্বর্ণমুদ্রা, এইখানে অনেক স্বর্ণমুদ্রা আছে, বেচলে তোমরা অনেক টাকা পাবে। তোমরা একটা নতুন গ্রামে যাও, ওইখানে গিয়ে বাড়ি বানিয়ে ভালো থাকো দুইজনে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক উপকার করলেন। আপনি অনেক ভালো। আপনার যেন সব সময় ভালো হয়। আপনি ভালো থাকবেন। রেশমা অন্য একটা গ্রামে গিয়ে নতুন বাড়ি বানালো, আর সেইখানে তার ছেলের সাথে খুব আনন্দে দিন কাটাতে লাগলো। তাদের জীবনে আর কোনো কিছুর অভাব থাকলো না। আরো নতুন নতুন মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।